দেখুন, এই যে কথাগুলো, ভালো তৃণমূলটা কে? কোনো তৃণমূলই ভালো নয়। কলকাতা শহরটাকে কি অবস্থায় করে দিয়েছে আপনারা ভাবুন না। বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা দেখুন। এখন তো উনি দেখছি এখন যে পুরনো মন্ত্রী হয়েছে তারই বাবা করে যাচ্ছেন। আমরা ওইসবে ঢুকতে চাইছি না। দেখুন, ইলেকশন হয়ে যাওয়ার পর থেকে কর্পোরেশনের কাজ বন্ধ হয়ে গেছে, তো সেটা তো ঠিক নয়। সেই জায়গা থেকেই কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। এবং আরেকটা জিনিস হলো যে ডিলিমিটেশনটা হচ্ছে, সেটা নিয়ে কেউ আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন বোধ করছে না। তো সেটা তো একটা সর্বভারতীয় দল হিসাবে, বিরোধী দল হিসাবে আমাদের জানার একটা জায়গা, অধিকার আছে। সেই অধিকারটাকে আমরা কায়েম করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা জানতে চাই যে আজকে যিনি চালাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর যিনি চালাচ্ছেন, তিনি কিভাবে এই ওয়ার্ডগুলোকে বাউন্ডারি ওয়াল করছেন, কিভাবে এটা কবে হবেন, কেন ইলেকশনটা কবে? আমরা শুনেছিলাম যে নভেম্বরের মধ্যে ইলেকশন শেষ হয়ে যাবে, আগামী মাসে অক্টোবর থেকে পুজো। তাহলে আমরাও তো আমাদের কাজগুলোকে করতে হবে, তো সেই কাজগুলো আমরা করতে পারছি না। আমাদের প্রতিটা ওয়ার্ডে আমরা আমাদের একক শক্তিতে এবার লড়বো। সেই জায়গা থেকেই আমাদের আজকে এই মিছিল। আমরা দেখবো আমাদেরকে পুলিশ কি পারমিশন দেয়। যেন আপনারা জানেন, পুলিশ কোনোভাবেই বিরোধীদেরকে কোনো জায়গা দিচ্ছে না, বিরোধীদেরকে তুলে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কলকাতা এবং বাংলার মানুষকে বলতে চাই, 21শে জুলাই থেকে পরপর কংগ্রেস রাস্তায় আছে মানুষের জন্য, কথা বলার জন্য, মানুষের কষ্টগুলোকে দূর করার জন্য কংগ্রেস রাস্তায় আছে। আমি তো থাকবো না 100 বছর, তো আমি বলতে পারবো না তাহলে কি হবে সেই সময়। আজকের দিনের কথা একটু ভাবা যাক না। কেন তারা তো বলেছিলেন ডাবল ইঞ্জিন সরকার, সঙ্গে সঙ্গে মানুষ তার পাওনা পাবে, ডিএ পাবে, এই যে অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে, কিছুই তো পাচ্ছে না দেখছি। আজকে আমরা দেখলাম যে বিজেপির যে একজন এমপি, যাকে তৃণমূল সরকারও বঙ্গভূষণ করেছে, সে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কত রকম কথা বলে দিচ্ছে। তাহলে সরকার আসলো কিন্তু সরকারের কাজগুলো হচ্ছে না, খালি অন্যরকম জিনিস হয়ে যাচ্ছে, যেটা মানুষের কোনো উপকার হচ্ছে না। কংগ্রেস বিরোধী দল হিসাবে মানুষের উপকারের জন্য রাস্তায় নেমেছে, মানুষের উপকারের জন্য আমরা সবসময় সামনে থাকছি। মনীষীদের কেন টার্গেট করছে, যারা টার্গেট করছে তারা বলতে পারবে। এটা মনীষীদের টার্গেট করাটা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। নেতাজিকে যেভাবে অপমান করছে, দেশের অপমান। এই বিজেপির যিনি সাংসদ, তার বিরুদ্ধে বিজেপি কোনো অ্যাকশন নেই। আমরা পরিষ্কার মনে করি এরকম সাংসদকে সাংসদ খারিজ করতে হবে, জেলে থাকা উচিত। রাস্তায় ঘুরছে, আজে বাজে কথা বলছেন দেশনায়কের সম্পর্কে, ইতিহাস জানেন না। সিভিক অ্যামিনিটিস বলে কিছু নেই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ডিলিমিটেশন করা হচ্ছে, সেখানে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, একাধিক ইস্যু আছে। আমরা সমস্তটাই জানিয়েছি। শ্রীলঙ্কা সরকার প্রদেশ সভাপতি আমাদের ডেপুটেশন দেব, আমাদের বক্তব্য আমরা রাখবো। জাতীয় কংগ্রেস মানুষের কথা বলবো। 15 বছর চুরি হয়েছে সবাই জানে, আর 3 বছর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই 3 মাসে, সেটাও মানুষ দেখতে পাচ্ছে। সারা বাংলা জুড়ে অল পৌরসভা এবং কর্পোরেশন অচল। জোর করে কোনো কাউন্সিলর পদাধিকারীকে পদত্যাগ করানো হয়েছে। কেউ ভয়ে পালিয়ে গেছে, কেউ করাপশন করেছে বলে পালিয়ে গেছে, কেউ বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। পুরো অচল অবস্থা সমস্ত বোর্ডের। এ সময় পেছন থেকে বিজেপি বোর্ডগুলো দখল করতে চাইছে। নির্বাচন এসে গেছে, অল পার্টি মিটিং ডাকা দরকার ছিল। এই পরিস্থিতিতে ডাকলেন না। ডিলিমিটেশন আগে জনগণনা না হলে, সেন্সাস না হলে ডিলিমিটেশনের কি মূল্য থাকে? কোনো আলোচনা নেই। কে কমিশনার? সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে লোকাল নির্বাচন কমিশন আছে, সেগুলোকে তোয়াক্কা না করে কমিশনারকে দিয়ে রাতের অন্ধকারে তারা ডিলিমিটেশন করতে চাইছে। একেবারে এটা অন্যায়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এর সঙ্গে খুব দুর্ভাগ্যের বিষয়, কলকাতা পৌরসভার মেয়র ছিলেন আমাদের সবার হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে প্রত্যেকদিন কোন এক ছাগল, সে নাকি আবার মহারাজ, সেই ছাগলটা অপমান করছে। আমাকে বহু মানুষ এসে বললেন, দাদা ছাগল। আমি বললাম, কে ছাগল? বলছে ওই যে কে এক মহারাজদের কলঙ্ক, ওর নাম থেকে মহারাজ কেটে দিতে হবে। বিজেপি যাতে ওকে এক্ষুনি ওকে তাড়ায়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালিগালাজ করা। আমরা আগামীকাল প্রত্যেকটি থানায় ওনার বিরুদ্ধে এফআইআর করবো, ওনাকে জেলে পড়া
করা উচিত। আজকে ভাবুন, বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, জল কমলে ডেঙ্গু হবে। মুখ্যমন্ত্রীর শরীর সুস্থতা কামনা করে যাতে তিনি সুস্থ থাকেন, তাকে যাতে বুলেটে ঝাঁঝরা না করে দেওয়া হয়, তার মন্ত্রী পরিষদের একজন মাননীয় মন্ত্রী তিনি বলেছেন বুলেট প্রুফ জ্যাকেট দরকার। বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তো বুলেট থেকে বাঁচবেন, মশার কামড় থেকে কি করে বাঁচবেন? ঘনশ্যাম বিল্লা মশার কামড়ে মারা গেছিলেন। এখানে বস্তিবাসী মারা গেলে তো কোনো আপত্তি নেই, কলকাতার নাগরিক মারা গেলে তো আপত্তি নেই, কিন্তু বিজেপির বড় নেতাদের ডেঙ্গু হয়ে গেলে কি হবে ও নিয়েও আমরা চিন্তিত। এবং জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, টাকা পাচ্ছে না, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তারই বিরুদ্ধে আমরা আজকে রাজপথে চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, পৌরসভার দিকে যাওয়া যাবে না। ভেবে দেখুন, এবার কমিশনার আজকে টাইম দেননি, আগামীকাল দিয়েছে, কারণ আমাদের 13 তারিখে প্রোগ্রাম করার কথা ছিল, আমরা সেটা পরিবর্তন করেছি। কিসের মাঠ দেখছেন, রাস্তাঘাটে কিরকম জল জমে যাচ্ছে, প্লাস মানুষের যে পরিষেবা থেকে বঞ্চিত করে দিয়েছে দিনের পর দিন। আপনি কিছুদিন আগের কথাই দেখুন, গাড়ি যেতে পারছে না, জল 1 হাঁটুর উপরে জল, এর পরিষেবা দেবে না মানুষকে? মানুষকে এর থেকে বঞ্চিত। এই রাস্তা ঘাট দেখছেন আপনি পুরো ভরা জঙ্গল, এগুলো পরিষ্কার ওরা করে না, এর ফলে মাছি মশা সব রয়েছে। উপরন্তু সরকার, এই সরকার তো জুমলা সরকার, দিনের পর দিন আসে, একটা করে জুমলা দেয় আর চলে যায়, একটা বার্তা ওরা ঠিক করে দেয় না, সেই তার বার্তাটা পূর্ণ রাখে না ওরা। আপনি দেখেছেন গ্যাস বলেছিল 500 টাকা করবে, এখনো করেনি। উপরন্তু লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার আসলো, অন্নপূর্ণা ভান্ডারও দেবে না। দেবে কি ওরা? দেবে না বলে দিয়েছে। মহিলাদের বাস ফ্রি, সেটাও বন্ধ রেখেছে, মহিলাদের বাস সেটাও বন্ধ হয়ে গেল। প্লাস ওরা এই হকার উচ্ছেদ করলো, সবই করছে, ওরা কোনটা বাদ রেখেছে? ওরা কোনো পরিষেবা মানুষকে দিচ্ছে না, শুধু একের পর এক জুমলাবাজি দিয়ে যাচ্ছে, মানুষকে ওর উপর আশা রাখতে বাধ্যতামূলক করছে। এবং কি উনি ক্ষমতায় আসার সময় বলেছিলেন যে অভয়াকে 7 দিনের মধ্যে বিচার দেবে। আজ 7 দিন কোথায়, কতদিন হয়ে গেল বিচার, এখনো অভয়ের বিচার হয়নি। সেই মা এখনো বিচার, যে ওই সরকারে যে গেছে, ওই সরকারে গিয়েও তার অভয়ের বিচার পায়নি। এবং বারাইপুরে আরেকটা অভয়া, সেই সেম কেস, উনি আসার পরে 12টা ধর্ষণ হয়ে গেছে। এই রাজ্যে 12টা ধর্ষণ হয়ে গেল কি করে? নারী সুরক্ষা নেই, নারী পরিষেবা নেই, কিছু নেই। এদিকে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও। আরে বেটি বাঁচাবে কি করে? এই ধর্ষণকারীরা যদি ধর্ষণ করতে থাকে, এই রাজ্যের পুলিশ আর এই রাজ্য সরকার যদি এরকম থাকে, বেটি বাঁচবেও না আর বেটি পড়তেও পারবে না। এই যে পড়াশোনা যে করবে, একের পর প্রশ্ন লিক হয়ে যাচ্ছে, দেখেছেন আপনি, নেট লিক হয়ে গেছে প্রশ্নপত্র, ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। কেন? এই রাজ্য সরকারকে আমরা এরকম চেয়েছিলাম না? সাধারণ মানুষ চেয়েছিল, চাইনি তো, কিন্তু ওরা দিনের পর দিন এরকম করে যাচ্ছে। আগে দেখা যাক, দুর্গাপুজো আসছে, এতদিন তো জানতাম ওনার দুর্গার চোখ নাকি মমতা দেবী আঁকতেন, এবার কি শুভেন্দু বাবু আঁকবেন? তো যাই হোক, ভালো তৃণমূল খারাপ তৃণমূল, দেখুন এই তৃণমূল দলটাকে নিয়ে প্রশ্ন, মানে এখন কথা বলা মানে এদের ঋত আর মৃত তৃণমূল বলে কিছু নেই। এটা বিজেপির এ টিম আর বি টিম, পাতি বাংলা বিজেপি। এখন বিজেপি এটা প্রমাণ করে দিল যে এতদিন আমরা যেটা বিজেমূলের সরকার বলে এসেছি, যে কয়েনের এপিট আর ওপিট, এটাই প্রমাণিত সত্য যে বিজেপি মানেই তৃণমূল, তৃণমূল মানেই বিজেপি। দুজনই চোরে চোরে মাস্ততো ভাই। মমতা দেবী যা করেছে সেটা আপনি কোনটাকে আতাত, আজকে যদি এতই আতাত না থাকতো তাহলে তখনও সেই সময় আমরা দেখেছি ভাইপো চকলেট স্যান্ডউইচ খাচ্ছে, ইডি সিবিআই জেরা থেকে বেরিয়ে যাচ্ছে। আজকের দিনও কোথায়? খালি স্থগিতাদেশ, কোনো প্রুফ নেই, কারণ দুজনই তো লাশের রাজনীতি করে সামনে এসছে। তাহলে ভাই দেখুন, লোকে বোঝে, লোকের কাছে সিনারিওটা এখন ক্লিয়ার। তো কর্পোরেশনে এখন ছোট গোয়ালা ঘোষ দৌড়ে আছেন মেয়র হওয়ার দৌড়ে, তো মুখ খুললেই বিপদ, কারণ মুখ খুলে ভুলভালই বলেন। আপনি দেখেছেন নিট নিয়ে কি বলেছে, মাধ্যমিকে এতজন মরতে পারে, নিটের কি আছে? তো দেখুন এই যে যারা, মানে এদেরকে নিয়ে কি বলবো, আমাদের একটাই ভালো লাগে যে ভাগ্যিস এরা কংগ্রেস দলটা থেকে বেরিয়ে গেছে,
কারণ কংগ্রেসের একটা ভাবধারা বিচারধারা বলো নীতি আদর্শের লড়াই, তো সেখানে এরকম 2 নম্বরই লোকজন থাকলে কংগ্রেসটার বদনাম হতো। ভাগ্যিস বেরিয়ে গেছে, এদেরকে জন্ম কংগ্রেস দিয়েছিল। তো মমতা ব্যানার্জির চিত্র আপনি দেখেছেন, অনেক ছোটবেলায় শুনতাম পাপ তার বাপকে ছাড়ে না, এত তাড়াতাড়ি দেখবো বুঝিনি। তো 2 দিন অপেক্ষা করুন, শুভেন্দুবাবু বুঝে যাবেন ঠিক ওনার জায়গাটা কোথায়।